দ্রুত বিচার ট্রাইব্যুনালে সোহাগ হত্যার বিচার হবে, বলেছেন আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এই পর্যন্ত রাজনৈতিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 180 জনের মতো। সব মৃত্যুই মর্মান্তিক, যার মধ্যে কিছু কিছু মৃত্যু এতটাই পৈশাচিক যা আদিমতাকেও হার মানায়। তারই একটি জলজান্ত উদাহরণ 9 জুলাই রাজধানীর মিডফোর্ড হাসপাতালের মেইন গেটের সামনে ভাঙানি ব্যবসায়ী মোহাম্মদ চান মিয়া ওরফে সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়। মৃত শরীর টেনে হিচড়ে মূল সড়কে নিয়ে এসে একের পর এক লাশের ওপর লাফাতে থাকে। এত ব্যস্ত একটা জায়গায় এই পৈশাচিক মৃত্যু সবাই অবলোকন করছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি। আমরা কি দিনে দিনে বর্বর হয়ে যাচ্ছি? আমাদের মনুষ্যত্ব কি হারিয়ে যাচ্ছে? মব ভায়োলেন্সের নামে এরকম সন্ত্রাস আর কত দিন চলবে? আইন উপদেষ্টা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। আমাদের প্রশ্ন, কেন শুধু এই হত্যাকাণ্ডই দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে? এ পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে না? আমরা চাই সবগুলো হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালে করা হোক এবং দল মত নির্বিশেষে সবার যেন উপযুক্ত শাস্তি হয়। রাত্রি আক্তার, দীপ্তি, দৈনিক আর নিউজ।